হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 11 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে। এর উত্তর হবে ক্লাউন মাছের সঙ্গে। 2 নম্বর প্রশ্ন হলো অ্যাজোলাপানা বাতাসের যে গ্যাসকে বেঁধে ফেলতে পারে সেটি হলো। এর উত্তর হবে নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্ন হলো কোনটি পর্যাবৃত্ত ঘটনা? এর উত্তর হবে পূর্ণিমা। 4 নম্বর প্রশ্ন হলো নিচের যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন করে তা হলো। এর উত্তর হবে পিতলের বাসনে ছোপ ধরা। 5 নম্বর প্রশ্ন হলো কোনটি অধাতু কিন্তু তড়িতে সুপরিবাহী? এর উত্তর হবে গ্রাফাইট। 6 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি মৌল? এর উত্তর হবে ম্যাঙ্গানিজ। তারপরে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এর উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 2 নম্বর প্রশ্ন হলো মানুষ সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। মানুষ সৃষ্টর মধ্যে আছে উনুন জ্বালিয়ে রান্না করা, আর অভিপ্রেতের মধ্যে আছে বাগানে ফুল ফোটা। 3 নম্বর প্রশ্ন হলো খাদ্য লবণে উপস্থিত মৌলগুলির চিহ্ন লেখো। এর উত্তর হবে Na এবং Cl। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মানুষ জামা কাপড়ের জন্য কিভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে? এরপরে একের অথবাতে আছে পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি, আর এর সাথে আছে মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন হলো বড় ডেলার চেয়ে সম ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? এরপরে 2 এর অথবাতে আছে শস্য ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরের ক্ষতি করে। 3 নম্বর প্রশ্ন হলো মৌল X এবং Y যথাক্রমে ধাতু ও অধাতু। X ও Y এর যোজ্যতা যথাক্রমে 2 এবং 3 হলে মৌল দুটির সম্বন্ধে গঠিত যৌগের সংকেত লেখো। এর উত্তর হবে X3Y2। 3 এর অথবাতে আছে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? এর উত্তর হবে আশ্রাবণ এবং পরিশ্রাবণ পদ্ধতিতে পৃথক করা যায়। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 12 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? এর উত্তর হবে উল। 2 নম্বর প্রশ্ন হলো কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এর উত্তর হবে রাস্তায় গাড়ি যাওয়া আসা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ইস্ট হলো এক ধরনের এককোষী ড্যাশ। এর উত্তর হবে ছত্রাক। 2 নম্বর প্রশ্ন হলো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে। এর উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে। 3 নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ড্যাশ। এর উত্তর হবে মিথেন। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো হানিডিউ কি? এর উত্তর হবে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। 2 নম্বর প্রশ্ন হলো আমি একটি তরল ধাতু, তাপ ও তড়িতে সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল, আমি কে? এর উত্তর হবে পারদ। 3 নম্বর প্রশ্ন হলো মৌল কাদের বলে? এর উত্তর হবে যেসব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। যেমন বেরিলিয়াম, ইথিয়াম, হিলিয়াম। 4 নম্বর প্রশ্ন হলো PH3 যৌগে পি এর যোজ্যতা কত?
এর উত্তর হবে ৩। ৫ নম্বর প্রশ্ন হলো রজনের একটি ব্যবহার লেখো। এর উত্তর হবে কাঠের আসবাবপত্র পালিশ করে চকচক করে তোলে। ৬ নম্বর প্রশ্ন হলো জলের সংকেত লেখো। এর উত্তর হবে H2O। ৭ নম্বর প্রশ্ন হলো দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম কি? এর উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ২-১ কথায় উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো পরাগ মিলন কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো ধাতু ও অধাতুর দুটি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এরপরে ১৩ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো যে বস্তুর উপর আলো পড়লে চকচক করে না তা হলো, এর উত্তর হবে কাঠকয়লা। ২ নম্বর প্রশ্ন হলো মৌলিক অণু হলো, এর উত্তর হবে অক্সিজেনের অণু। ৩ নম্বর প্রশ্ন হলো কোন জায়গায় কোনো এক বছর বন্যা হলো, এটি কি ধরনের ঘটনা? এর উত্তর হবে অপর্যাবৃত্ত ঘটনা। ৪ নম্বর প্রশ্ন হলো কোন উদ্ভিদের মূলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? এর উত্তর হবে গাজর। তারপরে আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে কুইনাইন, এর উত্তর হবে সিনকোনা গাছ। ২ নম্বরে আছে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এর উত্তর হবে প্রাকৃতিক ঘটনা। ৩ নম্বরে আছে NH3, এর উত্তর হবে অ্যামোনিয়া। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে ড্যাশ গ্রহণ করে, এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ২ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রশ্ন হলো খাবার খেয়ে হজম হয়ে গেল, এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? এর উত্তর হবে ভিটামিন এ। ৪ নম্বর প্রশ্ন হলো একটি কাঁচের বোতলের মুখে তার ধাতব তৈরি ঢাকনাটি এঁটে বসে গেছে, তুমি কিভাবে ঢাকনাটি খুলবে? এই প্রশ্নোত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। তারপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো গরমকালে শিশির না জমে শীতকালেই কেন জমে? ২ নম্বর প্রশ্ন হলো অক্সিজেনের দুটি ধর্ম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে? এরপরে ১৪ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। ২ নম্বর প্রশ্ন হলো কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এর উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া। ৩ নম্বর প্রশ্ন হলো জল একটি, এর উত্তর হবে যৌগিক পদার্থ। ৪ নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি অধাতু? এর উত্তর হবে গ্রাফাইট। ৫ নম্বর প্রশ্ন হলো কোনটি মৌল নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন, এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। ২ নম্বর প্রশ্ন হলো পালিশ করার জন্য প্রয়োজনীয় ড্যাশ গাছ থেকে পাওয়া যায়, এর উত্তর হবে রজন গাছ থেকে পাওয়া যায়। ৩ নম্বর প্রশ্ন হলো সন্ন্যাসী কাঁকড়া আর ড্যাশের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়, এর উত্তর হবে সাগর কুসুমের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। ৪ নম্বর প্রশ্ন হলো ডাইঅ্যামোনিয়াম ফসফেট একটি ড্যাশ, এর উত্তর হবে রাসায়নিক সার। ৫ নম্বর প্রশ্ন হলো নিজের দেহে নিজে খাদ্য উৎপন্ন করতে পারে না বলে স্বর্ণলতা ড্যাশ উদ্ভিদ, এর উত্তর হবে পরজীবী উদ্ভিদ। তারপরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও, এর উত্তর হবে উকুন। ২ নম্বর প্রশ্ন হলো মৌমাছি কোন কাজটি করে গাছকে সাহায্য করে? এর উত্তর হবে পরাগ মিলন।
3 নম্বর প্রশ্ন হলো একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। এর উত্তর হবে গম থেকে আটা তৈরি হওয়া। 4 নম্বর প্রশ্ন হলো হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। এর উত্তর হবে H2S। 5 নম্বর প্রশ্ন হলো একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। এর উত্তর হবে বায়ু। এরপরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয়। এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের রেচন পদার্থ। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো একটি কাঁচের তৈরি জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এটি সত্য হবে। 5 নম্বর প্রশ্ন হলো পাথুরে চুন ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। এটি সত্য হবে। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো কেলাসন কাকে বলে? আর এর সাথে আছে নুন মিশ্রিত জল থেকে নুনকে কিভাবে ফিরে পাওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন হলো কোন কোন প্রাণী পরিবেশ দূষণ কমায় তাদের নাম লেখো। তারা কিভাবে পরিবেশ দূষণ কমায় তা লেখো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।